হ্যালো ফ্রেন্ডস, লাইফ উইথ মুনিয়ার আরেকটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজ থেকে আমাদের ফ্লোরিং চেঞ্জ হচ্ছে, যেটা নেক্সট 2-3 দিন চলবে। আমরা 1 বছর আগেই এই বাড়িতে মুভ করেছিলাম। যেই ফ্লোরটা আমরা চুজ করেছিলাম তখন ওটাতে একটু ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট ছিল, যেটা ওয়ারেন্টির মধ্যেই বিল্ডার রিপ্লেস করে দিচ্ছে। এখানে ঘরের 1 ইয়ার ওয়ারেন্টিতে সব কিছুই কভার করলেও কিছু কিছু জিনিস যেরকম ফ্লোর, ঘরের ফাউন্ডেশনে 10 বছর ওয়ারেন্টি থাকে। এই যে কন্টেনারগুলো দেখছো, এটা কাল বিকেলে দিয়ে গেছে। আমরা জাস্ট বাড়ি ঢুকছিলাম আর তখনই এসে দেখি ওরা কন্টেনারগুলো রাখছে। ভাগ্যিস আমরা টাইমলি এসেছিলাম, তাই কন্টেনারটা আমাদের সুবিধা মতন করে রাখতে পারলাম, না হলে কোথাও না কোথাও রেখে যেত, তারপরে আমাদের গাড়ি ঢোকাতে অসুবিধে হতো। এখানে ম্যান পাওয়ার কম বলে সবই প্রায় অটোমেটিক। দেখো একজনই কি করে ট্রাক থেকে এত বড় কন্টেনারটা নিজেই রেখে দিল। আমিও এটা প্রথমবারই দেখছি। বাহ, কি সুন্দরভাবে রেখে দিল। ওখানে মৃন্ময় গিয়ে ড্রাইভারের সাথে কথা বলছে আরেকটা কন্টেনার রাস্তাতে রাখার জন্য, না হলে আমরা গাড়ি গ্যারেজে ঢুকিয়ে চার্জ দিতে অসুবিধে হবে। একটা সাইডের গ্যারেজ কন্টেনার রেখেছে, তাই ওই সাইডে ব্লক পুরো হয়ে গেছে। আর মৃন্ময় খুব আস্তে আস্তে গাড়িটা এখানে ঢোকাচ্ছে যাতে কোথাও লেগে না যায়। এই তো আমাদের হচ্ছে ফ্লোরিং এর কাজ হবে, তার আগে ফার্নিচার সব মুভ আউট হয়ে যাচ্ছে। যেহেতু ওরা বলছে খুব একটু ডাস্টি হতে পারে, নয়নিকা সব জ্যাকেট সেগুলো ভেতরে ঢুকিয়ে নিচ্ছে। সকালে অফিস যাওয়ার আগে একটু হ্যাসেল, বাট ঠিক আছে। হ্যাঁ, রেখে দাও। হ্যাঁ, এই তো এরা সব শিফট করছে। Does this look good on film? Yeah. ফ্রিজ কিছুদিন আমাদের বাই বাই হোম করতে হবে। আচ্ছা, তুমি হচ্ছে এটা নিয়ে নেবে, ছাত্র মিডিয়া রুমে রেখে দাও। ওকে, বাট দোজ 3 আর এই দুটোকে একদম সেকেন্ড ফ্লোরে পুল করে রেখে দেবে। What I can do is put these like this, kind of fold them, and tuck it back right here, and then when we seal it in, I can seal it in. ইয়া, আই থিঙ্ক দ্যাট উইল বি বেটার। এখন অফিসের জন্য বেরিয়ে যেতে হবে। ওকে, চলো, বাই। হ্যাঁ হ্যাঁ, আমি ভরে দেবো। ছড়া, তুমি ছাড়, আমি করে নেবো। দ্যাটস ওকে, লিভ ইট। যা যা আমাদের এই নিচের ফ্লোরে ছিল সব এরা এই দুটো কন্টেনারে ঢুকিয়ে দিচ্ছে। এখানে আমাদের ডাইনিং টেবিল অলরেডি ঢুকে গেছে। চলো, আমরা এখন অফিস যাওয়ার জন্য বেরিয়ে গেছি, আর ওরা এখনও বাড়িতে সব মুভ করছে ওই কন্টেনারে। ওদের হয়ে গেলে ওরা মৃন্ময়কে ফোন করে দেবে, আর মৃন্ময় ফোন থেকেই দরজাকে লক করে দেবে। ওরা আজ আসবে আমরা জানতাম, বাট এত সকালে আসবে সেটা জানতাম না। অলমোস্ট 7:30টার সময় ওরা বাড়িতে ঢুকে গেছিলো। আর ওরা যে বাড়িকে পুরো র্যাপ করে দেবে প্লাস্টিক দিয়ে, সেটাও আমাদের জানা ছিল না। এই সকালেই আমরা জানতে পারলাম। তাই এখন বিল্ডারের সাথে মৃন্ময় কথা হলো। ওরা বললো যে 2 দিন ওরা হোটেল অ্যান্ড খাওয়ারের এক্সপেন্সেস দেবে। এখন বাড়িতে এসে আজকে বিকেলবেলা অনেক কাজ আছে আমাদের। বিকেল 6টা মতন বাজে এখন। অফিস থেকে আমরা অলমোস্ট বাড়ি পৌঁছে গেছি। এখন গিয়ে দেখি বাড়ির কি অবস্থা। দেখো ঘর খুলে কেমন লাগছে। লাইটটা অন করো। সিল করে দিই।
আমার মিডিয়া রুমটা খালি আছে খালি। এটা আমাকে খুলতে হয়েছে, একটু জল খেতেই হতো। কালকে আমরা ডাল চিকেন করেছিলাম, ওইগুলো এখন কি হবে? ওগুলো ফেলতে হবে। চিকেন ভর্তি ডাল, ওটা তো আমি বের করেছি, ওর মধ্যেই ছিল, ওটা সব প্যাক করে দিয়েছি। ডাল আর ওটা আমি ওখান থেকে বের করেছি খুলে, ওর মধ্যেই প্যাক করে দিয়েছে। দেখি আমি কি কি করা যেতে পারে। রাইস কুকারটা বের করা যাবে, ওখান থেকে রিস্ক আছে, পুরো নিচ থেকে খুলতে হবে, মানে দেখছো ওপর থেকে টেপ করে দিয়েছে, এখান থেকে করতে গেলে রিস্ক আছে। এখন এগুলো প্লাস্টিক তো। ফ্রিজটা চলছে, আমি ফ্রিজে কাস্টার্ড করেছি, কাস্টার্ড আছে ফ্রিজে। আর আমার খুব খিদে পাচ্ছে। কাস্টার্ড খেয়ে নাও তাহলে, একটু কাস্টার্ডটাই খেয়ে নাও, কাস্টার্ডটা যেন খেয়ে নাও। এবার ঘরটা দেখে নাও। ঘরটা একবার দেখে নিই একবার। আমি বলছিলাম এই বিল্ডারকে, যারা কাজ করছিল, যে একদম ঘরে যখন নতুন নতুন ক্লোজ করে মুভ ইন করবো সেরকম লাগছে। পর্দাটা হাফ ভালো ওরা, হ্যাঁ ওরা ভালো করে ওপরটা দেখেছো পুরো কভার করে দিয়েছে, ওপরটা কভার করে দিয়েছে। আর হচ্ছে প্রতিটা এসিতেও হচ্ছে এসির ভেন্ট যেগুলো, ওটা মানে এসির ইনটেকগুলোতে ফিল্টার লাগিয়ে দিয়েছে যাতে ডাস্ট না ঢোকে আর কি। ওইগুলোতে হচ্ছে ইনটেক। বাট কার্পেট কি ইয়ে করবে তো, ডিপ ক্লিনিং? হ্যাঁ বলেছি তো, ডিপ ক্লিনিং বলেছি। মৃন্ময় এখানে যে আমাদের চিকেন ছিল আর ডাল ছিল ওই সব ধুয়ে নিচ্ছে, অ্যান্ড ট্র্যাশকেও ও ফেলে দিয়ে যাবে, নাহলে স্মেল আসবে। আমি সব প্যাকিং করে নিয়েছি অলমোস্ট, আর কিছু প্যাকিং বাকি আছে, এগুলো করে তারপরে আমরা বের হব। তুমি এগুলো রাখবে কোথায় এখন? ওটা তুলে না হলে মিডিয়া রুমে না হলে রেখে নাও। ও মিডিয়া রুমকে লক করে দিয়েছে, মানে ক্রাইম সিন টাইপের লাগছে আমাদের পুরো ঘরটা। তোমাদেরকে আমি একবার প্যান্ট্রিটাও দেখাচ্ছি। প্যান্ট্রিটাকে তো আরো অবস্থা খারাপ করেছে। এই যে পুরো আমাদের প্যান্ট্রিটা, এই যে যেগুলো নিচে ছিল সব ওপরে উঠিয়ে দিয়েছে। আগের থেকে বললে না তাও একটু ঠিক করে আমরাই সব কিছু দিন গুছিয়ে রাখতে পারতাম। আর তুই জানতাম যে আমাদের বাইরে থাকতে হবে, তাহলে আগের থেকে সেরকম করে এক্স্যাক্টলি। এখন অফিস থেকে এসে এই পুরো ঘর এরকম দেখে প্যাকিং করা এই সব, তাহলে কালকে আমি এত রান্না করতামই না আমরা। মৃন্ময় এখান থেকে যে আমরা ঘুরে এসেছিলাম, স্যুটকেসগুলো এই ঘরে আমরা রেখেছিলাম, এইগুলোই ও বের করছে। ভালো হয়েছে যে আমরা ওপরে ওঠাইনি। মৃন্ময় দরজাটাকে বন্ধ করে দাও, না হলে আবার আছে। ওকে 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 ওকে। আমার প্যাকিং হয়ে গেছে, এখন মৃন্ময় প্যাকিং করছে। ও কি জিনিসপত্র নিচ্ছে, বিকজ ওর হয়তো ওর জেনারেলি ওয়ার্ক ফ্রম হোমই থাকে, বাট ওর মনে হচ্ছে এই উইকে একদিন অফিস যেতে হবে, তো ও ভাবছে কিছু ফর্মালসও নিয়ে যাবে যদি ওর যেতে হয়। তো এই যে ও প্যাকিং করছে, আমার ওটা ব্যাগ যেটা অলরেডি প্যাকড হয়ে গেছে, মৃন্ময় এখন প্যাকিং করছে। আমাদের বেডরুমের পুরো অগোছালো অবস্থা, বিকজ কালকে রাত্রিবেলা যেগুলো আমরা জানতাম যে এইগুলো সরলে হয়ে যাবে, তো আমরা সেইগুলো সব ভেতরের ঘরে সব ঢুকিয়ে নিয়েছি, বাট জানতাম না যে পুরো ঘরকে ওরা সিল করে দেবে এরকম প্লাস্টিক দিয়ে, সেলোটেপ দিয়ে। তো সেটা যদি আগের থেকে ওরা বলতো যে আজকে সকালে ওরা আসছে এই 7:30 8টার সময়, তাহলে আমরা সেরকম করেই সব প্রিপেয়ার হয়ে থাকতাম। আমরা জাস্ট অফিসে বের হব তখন ওরা আসলো। তো ওটা একটা সকালবেলাটা খুব হেকটিক হয়ে গেছিলো। অ্যান্ড তারপরে যখন মৃন্ময় এসে দেখলো যে সব প্যাক হয়ে গেছে, সব এরকম কাগজ লাগিয়ে প্লাস্টিক লাগিয়ে সব বন্ধ করে দিয়েছে, কোনো ঘরে ঢুকতে পারছি না, কিচেনে ঢুকতে পারছি না, তো তারপরে ডিসাইড হলো যে আমরা হোটেলে থাকবো। এখন ওটার জন্য আমরা প্যাকিং আমরা করিনি, অফিস থেকে এসে দুজনে পুরোপুরি টায়ার্ড। আর কালকে আমরা চিকেন করেছিলাম, ডাল করেছিলাম, এত কিছু ছিল, ওই সব এখন আমরা ট্র্যাশ করলাম। তারপরে মৃন্ময় সব কিছু ধুয়ে এখন আমরা এই প্যাক করে বের হব। চলো দেখি মৃন্ময় কি করছে। মৃন্ময় হলো, একবার সব নিয়ে আসো এখানে। এই যে মৃন্ময় হয়েছে। কি নিচ্ছ তুমি এখান থেকে?
তোমাদের আমি একবার মৃন্ময়ের স্টাডি রুমটাও দেখাচ্ছি, দেখো কি অবস্থা, পুরো অগোছালো সব হয়ে আছে। নিয়ে নিচ্ছি। লাইটটা বন্ধ করে দাও। চলো ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। টায়ার্ড হয়ে গেছো না মা? পুরো হাঁপিয়ে গেছো তুমি পুরো। প্ল্যানিং না থাকলে না, এটা ভ্যাকেশন তো না, মানে এটা প্ল্যানিং থাকলে তখন তাও ঠিক লাগে, প্ল্যানিং ছাড়া এসব খুবই ডিফারেন্ট লাগে যখন তুমি সেম সিটিতে থেকে তোমাকে হোটেলে থাকতে হয়, তো মানে খুবই ডিফারেন্ট টাইপের ফিলিং। মানে আমরা কয়েকদিন আগে ভ্যাকেশন থেকে আমরা ফিরেছি, তখন একটা এনজয়মেন্ট ছিল, একটা খুশি ছিল। এটার মধ্যে আমাদের একটুকু খুশি হচ্ছে না, উল্টো আরো মানে ইরিটেট হচ্ছি আমরা যে এরকম, হ্যাঁ এরকম ভাবে একটা প্ল্যানিং। এরপর আবার ডিনার করতে হবে, ডিনার করে যেহেতু ওখানে চার্জার নেই, বাড়িতে যেহেতু চার্জ করতে পারবো না, আমাকে ফুল চার্জ করে নিতে হবে গাড়ি, সুপার চার্জার, টেসলা সুপার চার্জারে গিয়ে আমরা ফুল চার্জ করে নেব, বিকজ কালকেও আমাদের হ্যাঁ লাগবে, তার পরের দিনও আমাদের লাগবে অফিস, প্লাস যদি আমরা আবার বাড়িতে আসি কাজ কতটা হয়েছে দেখতে, তো চার্জ থাকলে ভালো হবে। তো এটা একটা প্রপার প্ল্যানিং থাকলে সব কিছু তখন তোমার ঠিক লাগে, বাট উইথাউট প্ল্যানিং কোনো জিনিস করলে জাস্ট অগোছালো, ইরিটেশন, ফ্রাস্ট্রেশন এগুলো জাস্ট হয়ে থাকে। ঠিক আছে, ওগুলো হতেই থাকবে, সেটাই পার্সেল অফ লাইফ। এখন প্ল্যান আছে যে হোটেলে আমরা চেক ইন করে আমরা আগে ডিনার করবো, বিকজ মৃন্ময়ের খুব খিদে পেয়েছে, আমারও খুব খিদে পেয়েছে। তো প্ল্যান ওটাই যে আশেপাশে কোনো রেস্টুরেন্ট ভালো দেখে ওখানে ডিনার করব, ডিনার করে তারপরে আমরা কি করব, ওই টেসলা আমরা হ্যাঁ চার্জ করে তারপরে আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাবো। আজকে অনেক ইয়ে গেছে। কড়াই চেয়েছিলাম আমরা, পনির কড়াই দুজনে কি করে শেষ করবো। এই জাস্ট আমরা খেয়ে বের হলাম। আমরা একটা পাকিস্তানি রেস্টুরেন্টে খেতে এসেছিলাম, এখানকার খাওয়াটা খুব ভালো। তো এর আগেও আমরা এসেছি এই রেস্টুরেন্টে, অনেকবারই খেয়েছি, তো এটা আমাদের ওয়ান অফ দি ফেভারিট রেস্টুরেন্ট। তো এখানে আমরা নিয়েছিলাম বালুচি পনির কড়াই অ্যান্ড দাল তড়কা অ্যান্ড বাটার নান অ্যান্ড প্লেন রাইস নিয়েছিলাম। সবই আজকে আমরা ভেজ নিয়েছি, মৃন্ময় বললো কালকে চিকেন খেয়েছে, আজকে আমরা সব কিছু ভেজই খাই, তো ভেজই সব নিয়েছিলাম। আমরা ভুলে বিকজ অনেকদিন পরে আসছি আমরা এখানে, তো এখানে সব না একটু বেশি কোয়ান্টিটিতে এটা কড়াইতে দেয়, তোমরা যেরকম ভিডিওতে দেখলে, তো আমরা বুঝিনি আর আমরা ভুলে গেছিলাম, তো অনেকটাই কোয়ান্টিটিতে ছিল, বাট যতটা পেরেছি আমরা খেয়েছি। বাট তারপরে আমরা আর টুগো করতে পারিনি, বিকজ আমরা বাড়িতে তো যাচ্ছি না, আমরা যাচ্ছি হোটেলে, তো যতটুকু পেরেছি আমরা খেয়েছি, বাকিটা তো আমরা আর খেতে পারিনি। তো এখন প্ল্যান কি, চার্জ করবে না, কালকে চার্জ করবো আছে, তো ওটাই আমরা এখন ভাবছিলাম যে এখন চার্জ করব। অলরেডি এখন 8টা বেজে গেছে, তো ভাবছি আজকে অনেক লেট হয়ে গেছে আর খুবই টায়ার্ড হয়ে গেছি আমরা, তো চার্জ আর করবো না গাড়িতে। আজকে আমরা ডিরেক্টলি হোটেল যে যাবো, হোটেলে গিয়ে চেক ইন করবো, একটু ফ্রেশ হবো, তারপরে বসবো, তারপরে ঘুমিয়ে পড়বো, বিকজ খুবই টায়ার্ড। আবার কালকে সকালবেলা আবার ওঠা আছে, অফিস আছে, আর একটা নিউ শিডিউল কালকে, বিকজ ব্রেকফাস্ট ওখান থেকেই দেবে, তো আমাদের দেখতে হবে মানে বাই 8টার মধ্যে আমাকে ওখান থেকে বের হতে হবে, বিকজ অফিসে আমাকে 8:30টার মধ্যে পৌঁছাতে হয়, তো একটু টাইমটাও ম্যানেজ করতে হবে কালকে, তাই তো। আমরা এখন এই সিগন্যালে বসে আছি। তোমার খাওয়াটা কেমন লাগলো? খাওয়া ভালো ছিল, কোয়ান্টিটিটা বেশি হয়ে গেছিল। আসলে আমরা এটাও ভাবলাম যে ভেজ একটা আইটেম দিয়ে কি হবে, তো দুটো আইটেম নেই, ওটা করতে করতেই দুটো আইটেম নেওয়া হয়ে গেল আমাদের, কি আর করবো। ভালো তো ছিল, জানি না সূর্যটা আর দেখাই যাচ্ছে না, গাছের এখানে ঢুকে গেছে, ততক্ষণ সূর্যই ডুবে যাবে। জানি না তোমরা কতটা দেখতে পারছো, বাট এটাই। চলো
চলো আমরা এই হোটেলে পৌঁছে গেছি। এই হোটেলটাই আমরা বুক করেছিলাম, স্যান্ডম্যান সিগনেচার। তো এই তো পার্কিং। এখানে একটা রেস্টুরেন্টও দেখছি আছে, মক্সেস বার। এখানে পার্কিং করবে? হ্যাঁ, না করা কি আছে? উল্টো করে রাখি, ওদিক থেকে বের করে নেবো এখন। ঠিক আছে। বুঝবে ডালাসে আমরা হোটেলে, কেন আজবই লাগছে। 20 মাইলস হবে। অনেক লম্বা ভিড়ই দেখছি। চেক ইন কটা ছিল এখানে? 4টা থেকে শুরু, চেক ইন 4টে থেকে, বাট আমরা তো 8টার সময়। ট্রাভেল করছে না, হ্যাঁ, অফিস করে চেক ইন। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে তো সোমবার, তো চলো তোমাদেরকে আমি একবার রুমটা দেখিয়ে দিই। শুরুতেই ঢুকে হচ্ছে, এটা হচ্ছে একটা ক্লজেট সেকশন, অ্যান্ড তারপরে এটা হচ্ছে বাথরুম, স্ট্যান্ডিং শাওয়ার আছে, ওয়াশ বেসিন অ্যান্ড বাথটাব আছে। বাথরুমটা বড়ই আছে। অ্যান্ড এই পাশে এসে আমরা দুটো কুইন বেড, অ্যাজ ইউজুয়াল আমরা কুইন বেড দুটো প্রেফার করি, তো দুটো কুইন বেড। এদিকে টিভি আছে, এদিকে একটা কি আছে এখানে, এখানে একটা ফ্রিজ আছে দেখছি, অ্যান্ড এখানে কফি মেশিন আছে। এখানে কি এটা ড্রয়ার আছে, টিভি, এসি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক লম্বা একটা দিন গেল, খুব টায়ার্ড আমরা দুজনেই আজ। আবার দেখা হবে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। সবাই ভালো থেকো, টাটা।